মুমিন, তোমার অন্য মানুষ রাস্তায় পড়ে থাকলে 500 টাকা দিতে মনে চায় না, হাত থাকুক বা না থাকুক, কিন্তু নিজের ছেলে মেয়ে যদি অসুস্থ হন, মানুষ জমি জমা বিক্রি করতেও দ্বিধাবোধ করে না, কারণ রক্তের এই মায়া মোহাব্বত যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ রাব্বুল আলামিন মা এবং ছেলের মধ্যে, বাবা এবং সন্তানের মধ্যে মোহাব্বত দিয়েছেন কে? আল্লাহ। নবী বলেন পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কি না? এরপরও বাবারা কবরস্থানে যায়, কবরে নামে লাশ ছেলের নাশ নামায়, আবার বাবারা লাফ দিয়ে উঠে হাতের বালিগুলো এক হাতের সাথে আরেক হাতে বাড়ি দিয়ে ধুলাগুলো ঝেড়ে ফেলে দেয়। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক যদি মার জাতিদেরকে যদি কবরস্থানে নামাত সন্তানের লাশ নামানোর অনুমতি যদি আল্লাহ রাব্বুল আলামিন মা জাতিকে দিত, দুনিয়ার এমন কোনো মা ছিল না যেই মাকে কবর থেকে জোর করে না উঠাইলে মা একা একা উঠতে পারে, ঠিক কি না? এই পৃথিবীতে আমরা যখন মার পেটে ছিলাম, মাকে কত কষ্ট দিয়েছি, মার পেটে আঘাত দিয়েছি। বাচ্চার বয়স যত বড় হয়, বাচ্চার মাথা তত নিচে চলে যায়, পা উপরের দিকে উঠে যায়। 9 মাস 8 মাস 9 মাসের বাচ্চা যখন পা সোজা করার জন্য পা দিয়ে যখন আঘাত করে, ওই পার আঘাত সরাসরি মার কলিজা গিয়ে লাগে। আল্লাহু আকবার বলেন। মাকে আমরা এত কষ্ট দিয়েছি, এরপরও মা কোনোদিন হাত দিয়ে গুঁতা দিছে পেটের মধ্যে, থাপ্পড় দিছে, সিমটি দিছে? এই পৃথিবীতে আমরা আসার সময় যদি নরমাল ডেলিভারি যদি না হতো, ডাক্তাররা যদি পরীক্ষা করে যদি বলতো এই বাচ্চা নরমালে হবে না, সিজার লাগবে, কিন্তু বাচ্চার পজিশন এত ক্রিটিক্যাল যে বাচ্চাকে বাঁচাইতে গেলে মা বাঁচবে না, মাকে বাঁচাইতে গেলে বাচ্চা বাঁচবে না। এরকম অপশন যদি ডক্টর যদি দেয়, বলুন পরিবারের লোকজন, বাবা দাদা নানি খালা যারা আছে, সবাই কার পক্ষ নিয়ে কাকে বাঁচাইতে যাবে? মাকে, ঠিক কি না? যে শিশু আসতেছে এখনো সে আসে নাই, তার চেহারা দেখা হয় নাই, তার সাথে মায়া হয় নাই, কাজে সবাই চাবে যে মা বাঁচুক, কারণ মা থাকলে সন্তান আরো আসার সম্ভাবনা আছে, ঠিক কি না? কিন্তু ওই মা, আমার মা, আপনার মা যদি এমন পরিস্থিতিতে পড়ে, তাম পৃথিবীর সব মারা এই কথা যদি শোনে, আমি বাঁচলে আমার বাচ্চা বাঁচবে না, বাচ্চা বাঁচলে আমি বাঁচবো না, তাম দুনিয়ার সব মারা স্বামীর কাছে অনুরোধ করবে, প্রাণের স্বামী আমার, ডাক্তারকে বলে দেন আমার যা হয় হোক, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানের যেন কিছু না হয়। এই মা কে দিল? এখনো আমাকে দেখলো না, এখনো আমাকে স্পর্শ করলো না, আমার চেহারা দেখলো না, কিন্তু এই মা কোন আকর্ষণের কারণে আমার আপনার জন্য মরতে রাজি হয়? বলুন, মার দিলে এই মায়া মোহাব্বত দিয়েছেন কে? কাজী রব্বুল আলামিন আমাদেরকে লালন পালন করেছেন, প্রতিপালন করেছেন, সন্তানের মায়া আল্লাহ দিয়েছেন, ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, শোনো মুমিনেরা, আমি আল্লাহ কি করেছি? ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের অন্তরকরণের মধ্যে জায়গা জমির লোভ লালসা, সম্পদের লোভ, স্বর্ণ রূপা আর বিভিন্ন প্রাণীর লোভ লালসা আমি আল্লাহ মানুষের অন্তরে দিয়েছি। মানুষের নেচার, মানুষের স্বভাব হচ্ছে মানুষ কখনোই তৃপ্ত নয়। যার পা নাই, যার চোখ নাই, তাকে জিজ্ঞেস করেন তোমার কি চাই, বলে ভাই কিচ্ছু চাই না, আল্লাহ পাক যদি শুধু আমার অন্ধত্ব দূর করে দিতেন, আর কোনো কিছু চাওয়ার নেই, ঠিক কি না? যার পা নাই তাকে জিজ্ঞেস করেন তোমার কি চাই, বলে কিচ্ছু চাই না, যদি আল্লাহ পাক পাটা দিত আর কিচ্ছু চাই না। যার পা আছে সে চিন্তা করে আমার যদি একটা সাইকেল থাকতো কত ভালো হতো, সাইকেলওয়ালা চিন্তা করে আমার যদি একটা বাইক থাকতো, বাইকওয়ালা চিন্তা করে আমার যদি একটা প্রাইভেট কার থাকতো,
প্রাইভেট ওয়ালা চিন্তা করে আমার যদি একটা হেলিকপ্টার থাকতো, ঠিক কি না? সরসামিতা যার কিছুই নাই সে চিন্তা করে হাই আমার যদি একটা বাড়ি থাকতো। বাড়িওয়ালা চিন্তা করে আমার যদি লক্ষ্মীপুর শহরের মধ্যে বাড়ি থাকতো। লক্ষ্মীপুরওয়ালা চিন্তা করে আমার যদি ঢাকায় থাকতো। ঢাকাওয়ালা চিন্তা করে আমার যদি কানাডায় বেগম পাড়ায় থাকতো। কথা বলেন। তাহলে এই সম্পদের লোভ দিয়েছেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে বলছেন, মুমিন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মুমিনদেরকে সাবধান করে দিচ্ছেন, হে মুমিনরা খবরদার, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, আন যিকরিল্লাহ, এগুলো যেন তোমাদেরকে আল্লাহ থেকে, ইসলাম থেকে, দ্বীন থেকে দূরে সরা না দেয়। যদি এমন হয়, ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আজ বাড়ি করতে গিয়ে কেউ নামাজ পড়ি না, কেউ হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষকে ওজনে কম দিই, হজ ফরজ যায় না কেন? টাকা লাগবে। তোমার কত বাড়ি লাগবে, কত অর্থ লাগবে? বলে আমার তো যা আছে চলবে, কিন্তু আমি তো করি আমার ছেলের জন্য। কার জন্য? ছেলের জন্য বাড়ি করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে নামাজের সুযোগ হয় না, হজ ফরজ, হজ করে না, যাকাত ফরজ, যাকাত দেয় না, এরকম ব্যক্তি আছে না নাই? আল্লাহ পাক বলেন, তুমি তোমার ছেলেকে ভালোবাসো, ছেলে যদি দিন বিরোধী, কোরআন বিরোধী কোনো কিছু বায়না করে, এটা কি পূরণ করা যাবে? সম্পদের লালস আমি দিয়েছি, হালাল পথে ধনী হওয়া অসুবিধা নাই, কিন্তু হালাল পথ ছেড়ে দিয়ে সুদ খেয়ে, ঘুষ খেয়ে মানুষকে ঠকায় ধনী হওয়ার কোনো সুযোগ আছে? কাজে এগুলো হচ্ছে পরীক্ষার উপকরণ। এগুলো কি? সন্তানের মায়া মুহাব্বত দিয়েছেন কে? আল্লাহ পাক। সন্তানের মায়া মুহাব্বত কেন দিয়েছেন? আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলছেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানিয়েছি। কি করে বানিয়েছেন? এই পৃথিবীতে কোন প্রাণী আছে যে পৃথিবীতে আসার পরে দাঁড়ানোর জন্য, হাঁটার জন্য বছর লাগে, 7 মাস লাগে, 8 মাস লাগে? গরুর বাচ্চা বলেন, কুকুরের বাচ্চা বলেন, ইঁদুরের বাচ্চা বলেন, বাঘের বাচ্চা বলেন, ওরা পৃথিবীতে আসার পরে ওদের 1 ঘন্টা 2 ঘন্টা লাগে না, একদিনও লাগে না, ওরা দাঁড়ায় যায়, দৌড়দৌড়ি শুরু করে। আমাদেরকে হাঁটার জন্য, দাঁড়ানোর জন্য সময় লাগে কি লাগে না? ইঁদুরের বাচ্চাকে, কুকুরের বাচ্চাকে, বাঘের বাচ্চাকে ওদেরকে কোলে ধরে মার স্তন চিনাইতে হয়। কিন্তু আমাদের মারা, নানিরা, খালারা, ফুফি আম্মারা যদি ধরে মার স্তনে না লাগাইতো, দুধ খাইতে পারতাম? কেন পারতাম না? আমরা দুর্বল। আমরা কি? কোনটা পায়খানা আর কোনটা খানা, এটার মধ্যে পার্থক্য করার মতো বোধ, শক্তি, হিম্মত আল্লাহ আমাদেরকে ছোটবেলা দেন নাই। সেজন্য এই দুর্বল প্রাণীর একজন সেবিকা দরকার। এই বাচ্চাকে সেবার জন্য তার সেবার দরকার। সেই জন্য আল্লাহ পাক, আমরা পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক মা বাবার দিলের মধ্যে আমাদের মায়া মুহাব্বত আল্লাহ পাক গঠিত করে দিয়েছে। কাজে এই উপকরণগুলো কার দেওয়া? কথা প্রসঙ্গে আমি বলি আপনাদেরকে যে আল্লাহর জমিনে যত ফরজ আছে, এই ফরজগুলির মধ্যে বর্তমানে আমাদের দেশে সবচেয়ে মজলুম একটি ফরজ হচ্ছে পর্দা। জোরে বলেন কি? পর্দা করা সুন্নাত, মুস্তাহাব, নফল। ফতুয়া তো আপনারাই দিচ্ছেন, ওয়াজ তো সবই জানে। পর্দা আছে কয়জনের ঘরে? হুজুর আমরা গরিব, আমাদের ইনকাম কম, ঘর বাড়ি নাই। আমাদের দরিদ্রতা, আমাদের অভাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কষ্ট আমরা করেছি। এখানে যারা আছেন এমন কেউ আছে 3 দিন খাবার খান নাই, পেটে পাথর বাজছে? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিকবার এমন গিয়েছে, আল্লাহ নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রাতের বেলা ঘর থেকে বের হয়েছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে রহমাতাল লিল আলামিন নবীজি পেটে পাথর বেঁধেছেন। এরপর আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কখনো স্ত্রীকে বেপরদায় রাখে নাই, কখনো ক্ষুধার কারণে নামাজ ছেড়ে দেন নাই। কথা বলেন, এই পর্দা করা দরকার আছে না নাই?
আমরা 14 গোষ্ঠী পর্দা করতাম, যদি পর্দা রাষ্ট্র ফরজ করে দেয়, আগামীকাল থেকে কোনো মহিলা কোনো নারীকে যদি বেপরদায় নগ্ন অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় কোনো মুসলমানের মেয়েকে যদি বাজারে রাস্তাঘাটে পাওয়া যায় 5,000 টাকা জরিমানা, 3 মাসের জেল, এক হুকুমে গোটা জাতি পর্দা মানতে বাধ্য হতো। আল্লাহ পাক পর্দা ফরজ করেছেন, এর কয়েকটা কারণ। 1 নাম্বার, আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ পাক পর্দা কেন ফরজ করেছেন? এই পৃথিবীর একটা প্রাণী নাম কচ্ছপ, থাকে পানিতে, ডিম পারে শুকনায়। কোথায়? হাঁস মুরগি ডিমে তা দেয় ডিমের উপরে বসে বসে, পাখি ডিমে তা দেয় ডিমের উপরে বসে। এই কচ্ছপ থাকে পানিতে, ডিম পারে শুকনায়, আর ডিমে তা দেয় দূর থেকে, ডিমের দিকে তাকায়া থাকে। কি করে? যেই সমস্ত কচ্ছপ নদীতে থাকে, সমুদ্রের মধ্যে থাকে, ওই কচ্ছপগুলো ডিম পাড়ার সময় হলে ওরা বালি চরের উপরে চলে আসে, পা দিয়ে গর্ত করে ডিম পাড়ার ব্যবস্থা করে, গর্তের মধ্যে ডিম পাড়ে। ডিমের হেফাজতের জন্য পা দিয়ে কচ্ছপ তার ডিমগুলো ঢেকে দেয়। কি করে? ডিম ঢেকে দেওয়ার পরে দূরে গিয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করে দূর থেকে যেই জায়গাতে বালি দিয়ে পা দিয়ে ডিম ঢেকে রেখেছিল ওই জায়গাকে টার্গেট করে কচ্ছপ দূর থেকে তাকায়া থাকে। তার আলোক রশ্মিতে, চোখের রেতে, চোখের পাওয়ারে ডিমে তা হয়ে ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসে। দুনিয়ার এক নগণ্য মাখলুক কচ্ছপের চোখের পাওয়ার যদি এত বেশি হয়, বলুন আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের চোখের পাওয়ার তার চেয়ে কম না বেশি? এটা আপনারা অনেকেই বুঝে বলেছেন, অনেকে না বুঝে বলেছেন, কিন্তু ইসলাম কি বলে? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষের বদনজর এত মারাত্মক, মানুষের বদনজরে গাছের ফল নষ্ট হতে পারে, মানুষের বদনজরে গরুর ওলানের দুধ দেওয়া বন্ধ হতে পারে, মানুষের বদনজরে গাছের ফল নষ্ট হতে পারে, চা অসুস্থ হতে পারে, মানুষের বদনজরে মানুষ মরে কবরে যেতে পারে। নাউযুবিল্লাহ বলেন। যেই গরু দৈনিক 25 লিটার দুধ দিত, হঠাৎ করে এখন 5 লিটারও দুধ দেয় না, বদনজর লাগছে। গাছ ভর্তি সবজির ফুল, কিন্তু সবজি ধরে না। কদু গাছে ফুল আসে কিন্তু কদু আটকে না, বদনজর লাগছে। কি লাগছে? বাচ্চা সুস্থ, হঠাৎ মানুষের বদনজরে বাচ্চা অসুস্থ হতে পারে। এই বদনজর কেন লাগে? আল্লাহ নবী বলেন, মানুষ যখন সুন্দর কোনো কিছু দেখে, যখন মাশাআল্লাহ না বলে, তখন বদনজর লাগে। এই জন্য বদনজর যেন না লাগে, বদনজর থেকে বাঁচার জন্য আমল হলো সুন্দর যে কোনো কিছু দেখলে বলতে হবে মাশাআল্লাহ। কি বলতে হবে? এই জন্যই রাস্তাঘাটে বেগানা মহিলাদের দিকে দেখলে আমরা মাশাআল্লাহ বলি। হারাম জিনিস দিকে মাশাআল্লাহ বলা যাবে? বহু ব্যাককল আছে, ফেসবুকে পোস্ট করে আর্জেন্টিনা 4টা গোল দিয়েছে, আলহামদুলিল্লাহ। এই হারাম জিনিস দেখে শুনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে গুনাহ হবে। কি হবে? আমার বন্ধুরা, বাপ সন্তানকে কোলে নিয়েছি, বাচ্চার ওজন 6 মাস, স্বাভাবিক তুলনায় বাচ্চা একটু ওজন হয়েছে। বাপ যদি মন্তব্য করে আমার বাচ্চা কত ওজন হয়েছে, এই বাচ্চা অসুস্থ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। বলা দরকার ছিল মাশাআল্লাহ। কি বলা দরকার ছিল? গাছ ভর্তি ফল। কোন মুমিন যদি বলে হাই কত ফল ধরছে, ওই ফল গাছের ফল নষ্ট হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, অথচ বলা দরকার ছিল মাশাআল্লাহ। বলুন তো, কোন মানুষ যখন ফল গাছের দিকে তাকিয়েছিল, খারাপ কোনো উদ্দেশ্য ছিল? বাপ যখন ছেলেকে কোলে নিয়ে মাশাআল্লাহ না বলে যখন ছেলের ব্যাপারে মন্তব্য করছে আমার বাচ্চা কত স্বাস্থ্য হয়েছে, কোনো খারাপ উদ্দেশ্য ছিল? খারাপ উদ্দেশ্য না থাকায় শুধুমাত্র মাশাআল্লাহ না বলার কারণে মানুষের বদনজরের প্রভাব যদি নিজের বাচ্চার উপরে পড়ে, গাছের ফলের উপরে পড়ে,
গরুর ওলানের উপরে পড়ে। এই পাওয়ারওয়ালা মানুষ তার চোখ এবং হৃদয়ের সমস্ত কালিমা, সমস্ত কুদৃষ্টি, অন্তরের খারাপ চিন্তার সাথে মিশ্রিত করে কোন পুরুষ যখন বেগানা নারীর দিকে যখন তাকায়, বলুন তখন নারীর ক্ষতি হতে পারে কি পারে না? এজন্য আল্লাহ পাক বালিগা মেয়েদের জন্য আল্লাহ পর্দা ফরজ করেছেন। কারণ যে মেয়ে, যে নারী, যে মা যত বেশি নিজেকে বালিগা হওয়ার পর থেকে পরপুরুষের কুদৃষ্টি থেকে যখন হেফাজতে রাখবে, আল্লাহ পাক ওই মার পেট থেকে আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আলেম ওলামা, দিনদার, সৎ, ভদ্র সন্তান আল্লাহ দান করবে। কাজেই পর্দা রাখার দরকার আছে না নাই? ইট ভাটার মধ্যে কাটা কাদা মাটি একটা ডাইসের মধ্যে দেওয়া হয়। ওই কাঠের বাক্স, কাঠের ডাইস যত ক্লিন হবে ইটটা তত ক্লিন হবে। বাক্স যদি বাঁকা হয় ইটটাও বাঁকা হয়, ঠিক কি না? যেই মাপ যত বেশি পর্দাশীল হবে ওই মার পেট থেকে নেককার আল্লাহওয়ালা সন্তান আসবে। আজ মুসলমানের মেয়েরা চলাফেরা করে, যদিও পোশাক পরে কিন্তু একেবারে নগ্ন উলঙ্গ দেখা যায়। শরীরের ভাঁজ ভুজ বোঝা যায় কি যায় না? এই পোশাক পরা না পরা সমান কথা। আজকের যুগে মেয়েদের কোনো গায়রত নাই। পূর্বের যুগের মা বোনেরা এমন ছিল, যদি পর্দা নিষিদ্ধ কোনো মেয়ের কাপড় কোনো পর পুরুষ দেখেছে ওই কাপড় পরে নাই, জ্বালিয়ে দিয়েছে, ঠিক কি না? বহু সিএনজিওয়ালা পর্দা নিষিদ্ধ মেয়েরা যদি সিএনজি পর পুরুষের পাশে বসতে না চায়, অনেকে ওয়াজ করে। আমাদের ঘরেও মা বোন আছে, কোনো অসুবিধা নেই, বসে। আপনাদের রুচি কি বলে? আপনার স্ত্রীর সাথে একজন পর পুরুষ পায়ের সাথে পা লাগিয়ে ডেনার সামনে ডেনা মিশিয়ে একজন মেয়ের সাথে পর পুরুষ বসবে, এটা আপনার রুচিতে বাধে? কাজে স্ত্রীদেরকে পর্দায় রাখা দরকার আছে না নাই? তো যে মা যত বেশি নিজেকে সংরক্ষণে রাখবে, হেফাজতে রাখবে, ওই মা তত ওই মার পেট থেকে নেককার আল্লাহওয়ালা সন্তান আসবে। আজ অধিকাংশ সন্তানগুলো ঘাটতেরা, বেকার। আমার কাছে অনেক বাপ বলে, হুজুর কেন যে এমন হলো বুঝি না, কি হয়েছে? 7 বছরের বাচ্চা আমাকে তুই করেই করে, আমি কিছু বললে উল্টা আমাকে মারতে আসে। শাসন করেছে, কোনো কাজ হয় না। এই যে ডানে বললে বামে যায়, অন্যরকম হয়ে যাওয়া, এর মূল কারণ হলো স্ত্রীর বেপরদা। পৃথিবীতে কোনো সন্তান যখন আসে, আসার আগে অনাগত পিতার কাছে সন্তান 2টা জিনিস আশা করে। কয়টা? এক, বাবা যেই খাবার খেয়ে শরীরের রক্তগ্রস্ত হবে এই খাবারটা যেন হয় হালাল খানা। কি খানা? আর যেই পাত্রে আমাকে নিবেন ওই মা তিনি যেন দিনদার হয়, নেককার হয়। এই 2টা জিনিস যদি থাকে তাহলে ওই ঘরে আল্লাহ পাক নেককার সালেহ সন্তান দান করবে। কাজেই আমরা পর্দা করব ইনশাআল্লাহ। সন্তান কি আমরা নিই না মারা পেটে নেয়? কাজী যে মা যত বেশি পর্দায় থাকবে ওই মার পেট থেকে আল্লাহওয়ালা সন্তান হবে। আমাদের সন্তানগুলো ভদ্র হোক, ভালো হোক, আমরা চাই কি চাই না? যদি চান তাহলে আল্লাহর হস্তে পর্দা করবেন তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে পর্দায় রাখবেন তো। পর্দার আরেকটা দিক বলি, আমার দিকে খেয়াল করুন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বিবাহের ব্যবস্থা করেছেন কে? নারী পুরুষের আকর্ষণ দিয়েছেন কে? মানুষ যত পর্দা করবে, নারী পুরুষের যে আকর্ষণ আল্লাহ পাক দিয়েছেন, এই আকর্ষণ, এই মুহাব্বত তত অটুট থাকবে। কথা কি বুঝতেছেন? আমরা মেয়েদেরকে ঘর থেকে টেনে হেঁচড়ে নারী অধিকারের নামে, নারী মর্যাদার নামে নারীদেরকে ঘর থেকে রাস্তায় নিয়ে আসছি। ফলে নারী এখন ওপেন, ফলশ্রুতিতে নারী পুরুষের মধ্যে এখন কোনো আকর্ষণ কাজ করে না। আল্লাহ পাক নারীদেরকে আকর্ষিত করেছেন কেন? যদি আল্লাহ পাক এই আকর্ষণটা না দিতেন তাহলে দাম্পত্য জীবনে মানুষ স্ত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিত। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক নারীকে আকর্ষিত করেছেন, নারী আকর্ষণের বস্তু। আর আকর্ষণ দিয়েছেন কে? আর এই আকর্ষণটা হবে স্বামীর জন্য। বলুন কার জন্য? সেই জন্য আল্লাহ পাক
পুরুষের জন্য স্বর্ণ পরা হারাম করেছেন, পুরুষের জন্য রেশমি কাপড় পরা হারাম করেছেন, পুরুষের জন্য মেহেদি মেহেন্দি এগুলো চুলে ছাড়া, দাড়িতে এবং মাথার চুল ছাড়া হাত পায়ে শরীরের অন্য অঙ্গে দেওয়া মাকরুহে তাহরিমি। কিন্তু নারীর জন্য কোনো বাধা নাই। নারী, তোমাকে সাজতে হবে, মাথার চুল থেকে শুরু করে পা, তুমি যেখানে খুশি মেহেদি মেহেন্দি লাগাইতে পারো, অসুবিধা নেই। পুরুষের জন্য স্বর্ণ হারাম, মেয়ের জন্য স্বর্ণ জায়েজ। তোমার যেখানে খুশি সেখানে তুমি স্বর্ণ পরো, তোমাকে সাজতে হবে। পুরুষের জন্য রেশমি কাপড় নিষেধ, মেয়েদের জন্য নিষেধ নাই। পুরুষের জন্য লাল, কমলা, বেগুনি এগুলো নিষেধ, মেয়েদের জন্য কোনো নিষেধ নাই। আল্লাহর জমিনে যত কালার আছে, তোমাকে সুন্দর লাগতে যা করা দরকার তুমি করো, তোমাকে সাজতে হবে। কার জন্য? স্বামীর জন্য। বলুন কার জন্য? আমার দায়িত্ব, আমি মুসলিম হিসেবে, মুমিন হিসেবে, আমি মুমিন পুরুষের দায়িত্ব চোখকে নিম্নগামী করা। চোখকে কি করা? আমি আমার দৃষ্টিকে পর স্ত্রী পর নারী থেকে যতটা আবৃত রাখবো, নিম্নগামী রাখবো, নারীর প্রতি আমার যে আকর্ষণ এটা তত বজায় থাকবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আপনি হুজুর আকর্ষণ দিয়ে কি করবেন? আকর্ষণ কি করব? এটা আমার ঘরে দরকার। কোথায় দরকার? কেন? একজন পুরুষ মানুষ, তাকে জীবন জীবিকার সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এই পুরুষ মানুষ কেউ সারাদিন সবজি বিক্রি করবে, ভ্যান চালাবে, কৃষি কামারে কাজ করবে, সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে বোরিং হয়ে সন্ধ্যাবেলায় ঘরে আসবে। আর ঘরের মধ্যে থাকা পর্দানিশীর স্ত্রী, বিপরীত লিঙ্গের একজন মেয়ে মানুষ, তার জন্য সেজে গুজে যখন অপেক্ষা করবে, স্বামী আসলে স্বামীর জন্য শরবত, স্বামী গরমের মধ্যে আসলে স্বামীর জন্য একটু পাখার বাতাস। একজন নারীকে একজন পুরুষ সারাদিন দেখে নাই। সারাদিন সব মেয়েরা পর্দায় ছিল, অথবা দুই একজন মেয়ে বেপর্দায় চললেও এই পুরুষ বেচারা কোনো মেয়ের দিকে তাকায় নাই। নারীর প্রতি তার আকর্ষণটা জমা আছে। ঘরে এসে তার স্ত্রীকে সাজানো রূপে দেখে, স্ত্রীর মুখের মিষ্টি কণ্ঠ, স্ত্রীর চোখের চাহনি, স্ত্রীর স্পর্শ তার সারা দিনের ক্লান্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক এই আকর্ষণ দিয়েছিলেন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যেন সুখময় হয়। আর আমরা মেয়েদেরকে ঘর থেকে টেনে হেঁচড়ে বাজারে আনছি, রাস্তায় আনছি। দেখুন, আমার দিকে খেয়াল করুন, বাস্তবতা মিলায় নেন। এদেশে বা দেশের বাহিরে মার্কেটের সবচেয়ে দামি দোকান, সবচেয়ে আধিপত্যের দোকান, সবচেয়ে অভিজাত্যের দোকান, স্বর্ণের দোকান, দামি দোকান, এগুলোতে সুন্দরী মেয়েদেরকে দায়িত্ব দেওয়া হয়, বিক্রেতার দায়িত্ব। কেন? কাস্টমাররা এসে যেন একটা প্রফুল্ল মন, একটা আনন্দ একটা অনুভব করে। নাউযুবিল্লাহ বলেন। বিমানের মধ্যে 6 ঘন্টা 7 ঘন্টার জার্নিতে বিমানের যাত্রীরা, তারা তো বেশি টাকা দিয়ে টিকিট কিনবে, তো এই যাত্রা পথে তারা বোরিং ফিল করবে, খারাপ লাগবে, ক্লান্ত লাগবে। তো সামনে দিয়ে যদি সেজে গুজে মেয়েরা হাঁটাচলা করে, কাপড় যদি একটু শর্ট থাকে, তাহলে পরিবেশটা একটু অন্যরকম আনন্দ ফিল হবে। নাউযুবিল্লাহ বলেন। হসপিটালের রিসেপশনে, অথবা আপনারা খেয়াল করবেন, এদেশে 60 থেকে 70% স্কুলে, হাই স্কুল বা প্রাইমারি লেভেলের হেডমাস্টার নারী, অথচ তার চেয়ে যোগ্য ব্যক্তি তার অধীনে আছে পুরুষ ব্যক্তি। আছে না নাই? পুরুষের চাইতে শিক্ষাগত যোগ্যতায়, কর্মগত যোগ্যতায় নারী অনেক কম, অথচ সেই নারীকে কোঠায় প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার অধীনস্থ পুরুষ বেচারা। আছে না নাই? অথচ এই দেশে কোনো স্বামী, কোন পুরুষ স্ত্রীর কর্মের উপরে নির্ভরশীল নয়। প্রতিটি পুরুষের দায়িত্ব, তার মাথায় চিন্তা তার পরিবারের কথা। বলেন ঠিক কি না? যার কাঁধে 10 জনের দায়িত্ব, জীবন জীবিকা, সেই পুরুষকে বেকার বসে রেখে যেই স্ত্রীর অর্থ তার উপরে কেউ নির্ভরশীল নয়, তাকে কোঠায় চাকরি দেওয়া এর চাইতে বোকামি, এর চাইতে হীনমন্যতা, এর চেয়ে বেইনসাফ পৃথিবীতে কি হতে পারে? কথা বলেন।
এদেশ মনে করে, ইসলামের বাহিরে যারা তন্ত্রমন্ত্র তারা মনে করে প্রতিটি অফিস আদালতে যদি 2-4টা সুন্দরী মেয়ে না থাকে তাহলে অফিসের কর্মচাঞ্চল্যতা থাকে না। যদি অফিসে 4-5 জন পুরুষের ভিড়ে 2-3 মহিলা থাকে তাহলে পরিবেশটা একটু আনন্দ আনন্দ কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। ঘরের আকর্ষণকে টেনে হেঁচড়ে আমরা বাজারে আর রাস্তায় এনেছি, ফলে কি হয়েছে? মনে করুন একজন ক্রেতা দোকানে গেছে কাপড় কিনতে, গিয়ে বলছে ভাই ভালো কাপড় আছে? আছে, তোকে দেখান তো। দোকানদার ভালো একটা কাপড় বের করেছে, দামি কাপড়, নেড়ে ছেড়ে বলে কাপড় তো খুবই ভালো, তো গজ কত করে? বলে 700 টাকা গজ। আমার তো এত টাকা নাই, এটা রেখে 30 টাকা গজের কাপড় আছে। আচ্ছা, দোকানদার এবার 30 টাকা গজের কাপড় বের করেছে। বলুন, যে লোক একটু আগে 700 টাকার কাপড় দেখেছে এখন তার নজরে 30 টাকা গজের কাপড় পছন্দ হবে কি? একজন পুরুষ মানুষ সকালবেলা কর্মস্থলে যাওয়ার পথে যে গাড়িতে চড়েছে, পাশের সিটে সামনের সিটে সুন্দরী মহিলা বসা, সিএনজিতে যাওয়ার পথে পাশের সিটে সুন্দরী মহিলা বেগানাম মহিলা বসা, যেখানে বিদ্যুৎ বিল অফিসে বিদ্যুৎ বিল দিতে গিয়েছে সেখানে সুন্দরী মহিলা বসা। হ্যাঁ, নারীদের জন্য যদি পর্দার সাথে কর্মজীবন, মেয়েদের জন্য যদি পর্দার সাথে যদি কর্মজীবন চালু রাখা যায় অসুবিধা নাই। সেটা হয়তো হবে কিসের সাথে? হ্যাঁ, মেয়েদের ডেস্ক আলাদা থাকবে, সেই লাইনে শুধু মেয়েরা যাবে। কিন্তু জগা খিচুড়ি, মেয়েদের কাছে ছেলে যাচ্ছে, ছেলের কাছে মেয়ে যাচ্ছে। কথা বলেন। ফলে কি হচ্ছে? সারাদিন এই পুরুষ মানুষ বাজারে, রাস্তায়, হসপিটালে, দোকানে, গাড়িতে, কর্মস্থলে সর্বত্র সুন্দরী মেয়েদেরকে দেখে ঘরে আসার পরে তার শ্যামলা স্ত্রী, কালো স্ত্রী যখন বলছে স্বামী দুপুরে কোনো মতো চালিয়ে নিয়েছি, বাজার নাই, এই আপনি আসছেন এখন একটু বাজারে যান, চাল লাগবে, রাত তোর বাজার। কথা বলেন। মানে এটা যে একটা মেয়ে মানুষ, এটা যে একটা আকর্ষণের বস্তু, কোন ফিলিংস, কোন অনুভূতি স্ত্রীর প্রতি নাই। কারণ সারাদিন এই বেচারা ওর বয়ের চাইতে অসংখ্য সুন্দরী মেয়ে প্রদর্শন করে আসছে। ফলে স্ত্রী আশ্চর্য হতে, ব্যাপার কি? যে মানুষটির জন্য সারাদিন অপেক্ষায় ছিলাম, আমার কাছে আসবে, মিষ্টি হাসবে, কথা বলবে, জড়িয়ে ধরবে, এগুলো তো কিছুই নাই, উল্টা আমাকে টর্চার করে। আমি কি এমন বললাম যে আমাকে ধমক দিল? স্বামীর কাছে অনাদর, আর দিনের বেলা নান্টু বল্টু পিন্টু বাড়ির সামনে এসে বলছে ভাবি, ভাই যে আপনার মতো বউ পেয়ে কেন এত খারাপ ব্যবহার করে, আপনি দেখতে যে সুন্দর। স্বামীর কাছে অনাদর, পরপুরুষের মুখে মিষ্টি প্রশংসা। ভাবি পরপুরুষের মুখে ভালোবাসার মিষ্টি প্রশংসা শুনে কয়েক মাস পরে ভাবি স্বামী সন্তান রেখে উধাও হয়ে যায় 4 একজনের হাত ধরে। এগুলো সত্য না অসত্য? আপনার, আমি গরিব, আমার প্রতিবেশী ধনী হতে পারে, আমার স্ত্রী সুন্দর হতে পারে। এখন ধনী ব্যক্তি আমার স্ত্রীকে দেখে আফসোস করতে পারে, আমি টাকাওয়ালা, আমার স্ত্রী কালো শ্যামলা, আর অমুকে আমার প্রতিবেশী ঘর নাই বাড়ি নাই, বউ কত সুন্দর। আমার বউয়ের প্রতি তার লালসা আসতে পারে কি পারে না? যদি সে লোভ দেখায়, শোনো তোমার স্বামীর আছে কি, ভ্যান চালিয়ে খায়, দোকানদারিয়ে করে, আমার কি জায়গা বাড়ির অভাব আছে? লক্ষ্মীপুর শহরে 5টা বাড়ি আছে, ঢাকায় 2টা আছে, একটা বাড়ি তোমার নামে লিখে দিব, চলে আস। বলুন তো এই স্ত্রীর কাম ব্যাক করার সুযোগ থাকতে পারে কি পারে না? এক কথায় পর্দার কুফলতা অনেক বিস্তৃত, আর পর্দার সুফল সর্বদিক থেকে অনুন্নত। কথা বলে ঠিক কি না? কাজী মানুষ যদি পর্দা মানত, পুরুষরা যদি চোখে নিম্নগামী করত, মেয়েরা যদি আপাদমস্তক ঘরে ঢেকে থাকতো, তাহলে কি হতো? বিয়ে করার পরে বাসর ঘরে স্ত্রীর কাছে গিয়ে বসার মধ্যে যে আনন্দ, একটা স্ত্রীর দিকে তাকানোর মধ্যে যে আনন্দ, গল্পের মধ্যে যে ভালো লাগা, যে অনুভূতি, দাম্পত্য জীবনের 20 বছর পরে এসেও ওই ভালোবাসা বজায় থাকতো যদি আল্লাহর নিয়ম পর্দা মেনে আমরা চলতাম।
কাজে আমাদের পর্দা মানা দরকার আছে না নাই? সমাজ থেকে পর্দা উঠে যাবে, নারী পুরুষের আকর্ষণ চলে যাবে, বউ ভালো লাগবে না, পর স্ত্রী কালো হলেও ভালো লাগবে, যেটা আজকে হচ্ছে। কাজে এই পর্দা মানা দরকার আছে না নাই? পর্দার দিক যদি বলে শেষ করতে পারবো না। আরেকটা দিক বলি, আমাদের শিশুকে আমাদের দেশে টিকা দেওয়া হয় কি হয় না? 6 মাস 1 বছরের বাচ্চাকে টিকা দেওয়া হয় কেন? বড় বড় মরণবিধি 6টা রোগ, এইডস, যক্ষা, এ জাতীয় বড় বড় 6টা রোগ থেকে একটা টিকা এই শিশুকে প্রোটেক্ট করবে, হেফাজতে রাখবে। কত বছর যাব? আজীবন। কত বছর? ছোট্ট একটা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া যদি এত ভয়াবহ হয়, বেগানা স্ত্রীর দিকে পরপুরুষের দৃষ্টি, অথবা মানুষ হিসেবে যৌবনের তাড়নায় জেনা ব্যভিচার হতে পারে কি পারে না? কাজে জেনা শুধু জেনা নয়, জেনার অর্থই হলো একটা বংশের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া। জেনার অর্থই হচ্ছে একটা ভালো জিনিসকে হাইব্রিড বানানো। পেঁয়াজকে, ফলকে, আপেলকে, বড়ইকে একাধিক জাতের, উন্নত জাতের জিনিস দিয়ে আপনার কি বলে অঙ্কুরণ দিয়ে একটা জাতকে প্রক্রিয়া করে আরেকটা জাতে রূপান্তরিত করা হয়। কথা বলেন ঠিক কি না? ভালো মানুষের বংশের ধারা জেনার দ্বারা বীজ ঢুকে যায়, ফলে এই জেনাকারের সন্তান আল্লাহ ওয়ালা হবে না, ও হবে চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, জালিম, ব্যভিচার। কথা বলে ঠিক কি না? কাজেই পর্দা করা দরকার আছে না নাই? সারা পৃথিবীতে যারা মানবাধিকারের স্লোগান দেয়, নারী পুরুষের স্লোগান দেয়, সেই মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর এই শ্রেষ্ঠ টেরোরিস্ট 250 বছরের ইতিহাসে 46 জন প্রেসিডেন্টের মধ্যে একজনকেও তারা নারী প্রেসিডেন্ট বানায়। কত বছরে ওরা আমাদেরকে স্লোগান দেয়, ঘরের মধ্যে থাকবো না, কি বলে জানো, থাকবো না কো ঘরের মধ্যে, দেখবো এবার জগৎটাকে। মেয়েদেরকে স্লোগান শিখায়, তোমরা কি কোনো প্রাণী যে তোমরা ঘরে আবদ্ধ থাকবা? তোমাদের কি বেঁচে থাকার অধিকার নাই? আসো চাকরি করো। আমি যখন ছোট ছিলাম, আমার বড় ভাই যখন মাদ্রাসায় পড়তো, আমি স্কুলে পড়তাম ছোটবেলায়, তা আমি কান্না করতাম, আমাকেও মাদ্রাসায় যাব। যখন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, মাদ্রাসায় দিয়ে আসছে, 1 মাস পরে আমার হাউস তো মিটে গেছে, এখন আমি কান্না করি। কথা কি বুঝছেন? তো ঠিক মেয়েরা মনে করে যে হ্যাঁ, আমি যদি চাকরি করি তাহলে আমি ইচ্ছা মতো গয়না কিনতে পারবো, আমি আমার শপিং ইচ্ছা মতো করতে পারবো। চাকরি কি আসলে আনন্দের না কষ্টে? রোদের মধ্যে চাকরি করা, বৃষ্টির মধ্যে ঘর থেকে ভিজতে ভিজতে অফিসে যাওয়া, অফিস থেকে ফিরে আসা, এটা কি আনন্দের না কষ্টে? কাজেই যারা মেয়েদেরকে চাকরির লোভ দেখায়, ওরা মেয়েদের প্রতি ইহসান করে না, মেয়ের প্রতি ওরা জুলুম করে। কথা বলে ঠিক কি না? কিছু মেয়ে আছে যারা রাত 12টার সময় এই চরচামিতা থেকে ঢাকা যেতে পারবে, আবার এমনও কিছু মেয়ে আছে এশার নামাজের পরে এই স্টেজ থেকে ওই রোড পর্যন্ত যাওয়ার ক্ষমতা একা নেই। কথা বলেন। কাজী এই দুর্বল শক্তির, দুর্বল দেহের অধিকারী মেয়েদেরকে সমান অধিকারের নামে চাকরি দেওয়া, আর এইটা দাবি করা যে পুরুষরা শুধুমাত্র কেন একা বিদ্যুতের খাম্বায় উঠে কাজ করবে, সমান অধিকার। এখন থেকে এই বিদ্যুৎ মন্ত্রণালয়ে এই কারেন্টের খাম্বা প্রতিস্থাপন, তার প্রতিস্থাপন, এগুলো কাজে মেয়েরাও সক্রিয় থাকবে। একদল কাজ করবে পুরুষ একদিকে, মেয়েরা আরেক দিকে। এটা কি মেয়েদের প্রতি ইহসান হবে না জুলুম হবে? এটা যেমন জুলুম, মেয়েদেরকে সমান অধিকারের নামে ঘর থেকে বের করা ঠিক ওই রকম জুলুম। কথা বলেন ঠিক কি না? কথাগুলো কেন বলছি আমার দিকে খেয়াল করুন। যৌবন কার দেওয়া? জোরে বলেন কার দেওয়া? যৌবনের ধাক্কা, কষ্ট, এটা সবার কি সমান? সেই জন্য আল্লাহ পাক মানুষদেরকে আল্লাহ পাক উদ্যত করেছেন, আগ্রহী করে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। শোনো বাবারা, ছেলে মেয়েদেরকে যত দ্রুত পারো বিয়ে দিয়ে দিবা, মেয়েরা বড় হওয়ার আগে যত দ্রুত পারো বিয়ে দিয়ে দাও। কার নির্দেশ? কারণ জেনা ব্যভিচার শুধু জেনা নয়, জেনা একটা বংশকে ধ্বংস করে দেওয়া। কথা বলেন ঠিক কি না? আজ আমার দেশে ইসলামের বাহিরে মানব রচিত আইনে
বিয়েকে তালা দেওয়া হয়েছে। 21 বছরের কমে কোনো ছেলে, 18 বছরের কমে কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আইন আছে না নাই? এদেশে এমন অসংখ্য নজির আছে, অসংখ্য নজির আছে। 17 বছরের মেয়ে বয়স কত কম, 1 বছর বয়স কম। 20 বছরের ছেলে, এমন অসংখ্য নজির আছে। টিয়ানো এসিলেন পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে উভয় পক্ষের মুরব্বী এমন কাজী, এমন কি যে হুজুর বিয়ে পড়ায় 14 গোষ্ঠীরে গ্রেফতার করেছে। নজির আছে না নাই? অথচ ওই টিয়ানুকে ফোন দেন আমাদের পূর্ব চর্চা মিতাত স্কুলের মাঠে, আমার বাড়ির পিছনে 14 বছরের মেয়ে আর 18 বছরের ছেলে জেনায় লিপ্ত হয়েছে। হারামখোরগুলো তখন আর আসে না। তার মানে হলো মানব রচিত আইনে, মানব রচিত রাষ্ট্রে জেনা সহজ, বিবাহ কঠিন। অর্থাৎ গোটা জাতি, রাষ্ট্রীয়ভাবে জাতি যেন ভালো না হয়, সুসন্তান না হয়, সেই কাজই রাষ্ট্র করে যাচ্ছে। কথা বলেন, কাজী আইন মানতে হবে কার? রাষ্ট্রের না ইসলামের? হ্যাঁ, আপনি লজিক দেখাচ্ছেন। হ্যাঁ, 18 বছরের মেয়ে বিয়ে দিলে শারীরিকভাবে দুর্বল হবে, পুষ্টি কম পাবে। ওরে পুষ্টিবিদ, তোমার পুষ্টিতে যত ক্ষতি তার চেয়ে কোনটা ক্ষতি? এক স্কুল পড়ুয়া মেয়ে, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে, বাপ রিক্সা চালায়, ভ্যান চালায়। এই মেয়েটা সুন্দর বলে কলেজে যাওয়ার পথে, স্কুলে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে, মেম্বারের ছেলে, ক্ষমতাওয়ালার ছেলে টিচ করে। মেয়ে এসে বাবার কাছে কান্না করে, আব্বা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া আমার জন্য দুষ্কর, আমাকে নানা রকম খারাপ ভাষায় আমাকে এরকম টিটকারি করে। বাপ চিন্তা করে, আমরা তো গরিব, অভাবী, ক্ষমতা নাই, চেয়ারম্যানের ছেলে এর চেয়ে বেশি কিছু করলেও আমি প্রতিবাদ করতে পারবো না। কাজী নিজের আত্মমর্যাদা, মেয়ের মান সম্মান, আমাদের বংশের মান সম্মান রক্ষার জন্য এখন একটাই পথ, দ্রুত বিয়ে দিতে পারলে মান সম্মান রক্ষা হয়। ঠিক কি না? রাষ্ট্র হাত পা বেঁধে দিয়েছে, না বিয়ে করা যাবে না। ফলে বাবা চাইলেও বিয়ে দিতে পারছে না। ওই মেয়ে 3 মাস পরে যখন আবার কলেজে যাচ্ছে, কোনো একদিন কোনো বখাটের দ্বারা নির্যাতিত হচ্ছে, ফলে পুরা পরিবারের মান সম্মান চলে গেল, মেয়ের ইজ্জত হানি ঘটলো। সারা জীবন মেয়েকে একটা গর্তের মধ্যে ফেলা দেওয়া হলো। সত্য না সত্য? এখন বলেন, আগে অল্প বয়সে বিয়া দিলে পুষ্টিহীনতায় ভুগত, ওই ক্ষতি বেশি না এখন একজন মেয়ে ধর্ষিত হলো, এখন ক্ষতি কোনটা কম বেশি? কাজী আইন কাটটা মানতে হবে, আল্লাহর আইন না মানব রচিত আইন? আপনারা বলুন, বিগত এই 17 বছরে, বিগত এই স্বাধীনতার পর থেকে 53-54 বছরে বাংলাদেশের নেতৃত্বে কারা বেশি সময় ছিল, পুরুষ না নারীরা? নারীরা, ঠিক কিনা? বিগত এই 17 বছরে কারা ছিল? নারীদের ক্ষমতার জয় জয়গান। সরকার দলীয় প্রধান নারী, বিরোধী দলীয় প্রধান ছিল নারী, সংসদের সর্বোচ্চ নেত্রী স্পিকার সেও ছিল নারী, ঠিক কিনা? নারীরা যখন ক্ষমতায় নেই তখন নারীরা কি করছে? এখনো রাস্তার মোড়ে মোড়ে মার জাতিকে বিভস্ত্র করে, মার জাতিকে অর্ধ উলঙ্গ করে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার অশ্লীল পোস্টার আছে না না? বলুন, আমার দেশের মেয়েরা কি এটা খুলে রাখে? রান খুলে রাখে, পিঠ খুলে রাখে, কোমর খুলে রাখে? এখনো যেই দেশের মেয়েরা এখনো যথেষ্ট সভ্যতার মধ্যে আছে, সেই মেয়ে সভ্য জাতির সামনে মার জাতিকে যখন নারীরা ক্ষমতায় আনে, তখন নারীর স্বজাতি বিবস্ত্র করে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার অশ্লীল পোস্টার ঝুলছে, দেখার কেউ নাই। কারণ আসলে এরা কেউ পৃথিবীতে মানব দরদি নয়, মানব দরদি হচ্ছেন তিনি, যিনি মানুষকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। আমার দেশে তো পতিতালয় নাই, কি বলেন? আছে পতিতালয়? কি বাংলাদেশে আছে? কেন পতিতালয় কেন থাকবে? এদের যদি লক্ষ লক্ষ মানুষের ফ্রিডম ফাইটার, মুক্তি যোদ্ধার দায়িত্ব নিতে পারে, ভাতা দিতে পারে, হাজার হাজার বিধবা নারীর দায়িত্ব যদি রাষ্ট্র নিতে পারে, 10 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব যদি
বাংলাদেশ এই ছোট্ট ভূখণ্ড নিতে পারে, 2, 4, 5, 10,000 পতিতালয়ে নারীদের দায়িত্ব রাষ্ট্র কি নিতে পারে না? এর চেয়ে লজ্জার কি হতে পারে যে আমার দেশের একজন মা, একজন নারী পেটের দায়ে খাবারের তাগিদে তার শ্রেষ্ঠ দৌলত চরিত্র বিক্রি করে খাবার খাচ্ছে। দেশের মানুষের অধিকারের কথা আমরা বলি, কথা বলেন। কাজে এই পতিতালয় ততদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত কোরআন ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, কথা বলেন। মদ গাঁজা তো বাংলাদেশে নাই, এমনি সারাদিন স্লোগান দিবে মাদক ভয়াবহ জিনিস, মাদক সমাজকে ধ্বংস করে, এগুলো ওয়াজ করে নির্দিষ্ট জায়গায় মদের বার খুলে রাখছে। যে রাষ্ট্র কর্তৃক যদি অনুমোদন থাকে তাহলে এই সমস্ত বারে, এই সমস্ত রিসোর্টে মদ খাইতে কোনো অসুবিধা নাই, কথা বলেন। মদ খেলে যদি ক্ষতি হয়, গাঞ্জা খেলে যদি ক্ষতি হয়, ইয়াবা খেলে যদি ক্ষতি হয়, সেটা শুধু রাস্তার ক্ষতি হবে, ওই বারে খেলে ক্ষতি হবে না নাকি? কাজী ততদিন পর্যন্ত এই হারাম মাদক এগুলো বন্ধ হবে না যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, কথা বলেন ঠিক কি না? আমার কথাই কি আপনারা রাগ করছেন? অনেকে মনে করতে পারেন হুজুর মনে হয় রাজনীতি কোনো এক দলের দালাল। ভাই, আমি কি এখানে মেম্বার চেয়ারম্যান হওয়ার কোনো সুযোগ আছে? আমি কি এই এলাকার ভোটার? আমি কেন বলছি, যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম না হবে এ রাষ্ট্র থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, লুণ্ঠন, ধর্ষণ বন্ধ হবে না, কথা বলে ঠিক কি না? আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি, বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে কম বেশি পরকীয়া বর্তমানে নাই। দেশে এমন কোন গ্রাম পাওয়া যাবে না যেই গ্রামে কম বেশি জিনা ব্যভিচার হয় না, শুধুমাত্র ইসলামী রাষ্ট্রের অভাবে, কথা বলেন ঠিক কি না? কোরআন সুন্নাহর আইন মানা দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে, মুসলমানের দেশে পীরালির নামে অসংখ্য মুশরিক আছে যারা মানুষকে জোর করে পীরের পায়ে সিজদা করতে বাধ্য করে। পীরালির নামে, ইসলামের নামে নারী পুরুষের পর্দা বহির্ভূত পীরের সামনে মহিলা গিয়ে মারিফতের নামে জড়ায় ধরে, এর চেয়ে ঘৃণিত কি হতে পারে, কথা বলে ঠিক কি না? কাজী ইসলাম বিরোধী কার্যকলাপগুলো ততদিন বন্ধ হবে না যতদিন পর্যন্ত ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত না হবে, কথা বলেন। কাজী কোরআন সুন্নাহর আইন মানা দরকার আছে না নাই? আপনার দেশে চুরি চামারি তো নাই, আছে? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে জুতার নিরাপত্তা নাই। হাই মুসলমান, মোবাইলও না, জমির দলিলও না, টাকা পয়সাও না, কি চুরি হয়? চোরের ভয় আল্লাহর জমিনের শ্রেষ্ঠ জায়গা মসজিদে সিজদার সামনে জুতা রেখে নামাজ পড়া লাগে, আমাদের মরে যাওয়া উচিত। মসজিদের টিস্যু পেপার, যেই পরিমাণ মুসল্লি নামাজ পড়ে তাতে যদি এই টিস্যু 7 দিন যাওয়ার কথা, 4 দিনের মাথায় টিস্যু নেই। একটা যদি ব্যবহার করে 3টা পকেটে ঢুকায়, কি বলে আছে না নাই? মসজিদের ওযুর স্বার্থে, মুসল্লিদের স্বার্থে জুতা স্যান্ডেল দিবেন, স্যান্ডেল ওই স্যান্ডেলও থাকে না, স্যান্ডেল কেটে রাখা লাগে। এগুলো সত্য না অসত্য? ইসলামী খেলাফতের 300 বছরের ইতিহাসে মাত্র 6 জন চোরের হাত এই জমিনে কাটতে হয়েছে। আমি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, আজ যদি এই সরকার, যদি বর্তমানে এই কেয়ারটেকার সরকার যদি আগামী কাল থেকে কোরআন ভিত্তিক চোরের হাত কাটার আইন জারি করে, ওয়াল্লাহি আল্লাহর নামে শপথ করে বলতে পারি, এদেশের লক্ষ লক্ষ ব্যবসায়ীদের চুরির দায়ে, ভেজালের দায়ে হাত কাটা যাবে। এদেশে হাজারো মেম্বার চেয়ারম্যানের চুরির দায়ে হাজারো এমপি মন্ত্রীর হাত এদেশে কাটা যাবে। কোরআনের আইন নাই এই বিধায় এ রাষ্ট্রের মেথর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে চোরের অভয়ারণ্য। এই চুরি চামারি বন্ধ তখনই হবে যখন আল্লাহর কালাম ভিত্তিক চোরের বিচার হবে। কি বলেন? চোরের বিচার আল্লাহর কালাম ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? 1947 সাল থেকে শুরু করে
আজ পর্যন্ত যারাই ক্ষমতার মসনদে বসেছে, যারাই ক্ষমতার চেয়ারে বসেছে, তারাই বিরোধী দলের উপরে, অন্য দলমতের উপরে নির্যাতন চালিয়েছে, অধিকার ক্ষুণ্ণ করেছে। কাজী কেবলমাত্র ইনসাফ, কেবলমাত্র আল্লাহর জমিনের ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন আল্লাহর জমিন আল্লাহর দিন দিয়ে শাসিত হবে। কাজী আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহ তাআলার রাসূলের কি দরকার ছিল? রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া। খুব লোভ ছিল নাকি? আমার দেশে হুজুররা রাজনীতির কথা বললে এক শ্রেণীর মানুষ হুজুরদেরকে লোভী প্রমাণের চেষ্টা করে। ভাই, হুজুররা তো ক্ষমতার কাঙ্গাল নয়। রাষ্ট্র আপনি চালান, কিন্তু ইসলাম অনুযায়ী চালান। ক্ষমতায় আপনি বসেন, ইসলাম যা হারাম করেছে তা হারাম করতে হবে। কারণ এই জমিনটা কার? আল্লাহ পাক বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, জমিনের শাসন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহ, জমিনে আইন শাসনও চলবে একমাত্র আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের রাসূল আল্লাহর জমিনে রাষ্ট্র চালিয়েছেন কেন? পাহাড়ের নিচের পানি উপরে ওঠে না, উপরের পানি নিচে নামে, ঠিক কি না? রাষ্ট্র যখন ইসলামের দখলে আসবে তখন কোরআনের আইন চোরের হাত কাটা সম্ভব। বলুন, আজকে আমরা এই মাহফিল থেকে যদি সিদ্ধান্ত নিই আগামীকাল থেকে এই মহল্লায় কেউ চুরি করলে হাত কেটে দিব, আমরা কি এটা কার্যকর করতে পারবো? তখনই সম্ভব যখন রাষ্ট্র ক্ষমতা ইসলামের দখলে আসবে। কথা বলেন ঠিক কি না? আজ মানুষ, এই যুগের মানুষ যারা দোকানে বাকি খেয়ে টাকা দিতে চায় না, হাওলাত নিয়ে কর্জে হাসানার টাকা দিতে চায় না, আছে না নাই? যেই যুগের মানুষ হাওলাত নিয়ে টাকা দেয় না, বাকি খেয়ে টাকা দেয় না, এই যুগের মানুষ যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন, আমরা এখানে যারা আছি আমাদের যাকাত আসে কারো 5,000, 10,000, 20,000। আমাদের গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ এই শিল্পনগরীতে যারা কোটিপতি, শিল্পপতি, এদের যাকাত আসে লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা। প্রতি বছর ঈদের সময় আসলে শ্রমিকরা বেতনের দাবিতে রাস্তায় নামে, ভাঙচুর করে, করে কি করে না? যেই জালিম শ্রমিকের বেতন দেয় না, বোনাস দেয় না, ওই জালিম যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলেন, যে লোক পাওনার টাকা দেয় না, বাকি খেয়ে টাকা দেয় না, ওই লোক যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যাকাত নেওয়ার দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ তাআলা রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর। আল্লাহর জমিনে আমার সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়বান ব্যক্তি হচ্ছে আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। শুধু সাহাবীদের মধ্যে না, গোটা উম্মতের মধ্যে। আমরা নবীর উম্মত কি না? আমাদের পরে যারা আসবে, কিয়ামতের আগে যারা আসবে, কিয়ামত পর্যন্ত আমার নবী যত উম্মত পৃথিবীতে আসবে সব উম্মতের মধ্যে নম্র, দয়াবান হৃদয়ের মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো আমার সাহাবী আবু বকর। উম্মতের এই বিনয়ী, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি ব্যক্তির যখন ইসলামী খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিন যাকাত ফরজ হলে একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে ততটুকু পরিমাণ যদি যাকাত না দেয়, আমি আবু বকর আল্লাহর জমিনে ওই মুমিনের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি। আল্লাহর জমিনে থাকব, মুসলমান পরিচয় দিব, মৃত্যুর উপরে জানাজা নিব, মুসলমানের কবরে শুব, যাকাত দিব না, হতে পারে না, যাকাত দিয়েই তোমাকে থাকতে হবে। কথা বলে ঠিক কি না? ইসলামের বিষয়গুলো অপশনাল নয়,
মানলে মানলাম, না মানলে নয়, বিষয়টা এমন না। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ। আমি যখন কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাই, আমার পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে চারটা। কয়টা? প্রথম দায়িত্ব হচ্ছে নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। নামাজ করা, নামাজ পড়া শুধু ফরজ নয়, নামাজ কায়েম করা ফরজ। নামাজ কি করা ফরজ? কায়েম মানে কি? কায়েম মানে হলো আমার অধীনে যারা আছে, আমার বউ, আমার বাচ্চা, আমার কর্মচারী, আমার ড্রাইভার, আমার কাজের বুয়া, যারা আমার বেতনভুক্ত, যারা আমার অধীনস্থ, এদের প্রত্যেকের নামাজ নিশ্চিত করা এটা আমার জন্য ফরজ। আমার নামাজ যেমন পড়া ফরজ, ছেলে মেয়ের নামাজ নিশ্চিত করা এটাও আমার জন্য ফরজ। আচ্ছা, যে বাপ যার উপরে সন্তানের জিম্মাদারিত্ব ফরজ, সেই বাপটাই বেনামাজি, সেই মাটাই বেনামাজি, এদের গলায় রশি কে লাগাবে? রাষ্ট্র। বলেন কে? কাজী সমস্ত অধীনস্থ যারা আছে প্রত্যেকের জন্য নামাজ ফরজ। আর এই বিধান তখনই কার্যকর হবে যখন রাষ্ট্র ইসলামের দখলে আসবে। কাজী ইসলামী শাসন ব্যবস্থার দরকার আছে না নাই? হাজারো বছর ওয়াজ মাহফিল দিয়ে আমরা ততটুকু পরিবর্তন করতে পারবো না যতটুকু পরিবর্তন হবে ইসলামী খেলাফতের দ্বারা। কথা বলেন ঠিক কি না? কাজেই ভাই আমার দিকে খেয়াল করেন, কোরআন মানা দরকার আছে না নাই? আমার দিকে খেয়াল করেন, বলুন কোরআন মানা দরকার আছে না নাই? কিন্তু আমরা কি রকম মানতে চাই? মনে করুন হুজুর আমার মুরব্বী, আমার দিকে খেয়াল করেন, মনে করুন হুজুর আমার মুরব্বী, মনে করুন উনি আমার বাবা, মনে আমার বাবা বসে আছে। আমি যদি আমার আব্বাকে বলি, আব্বা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, কিন্তু আব্বা এই বাড়িতে আপনার কোনো কথা চলবে না, এটা কি বাপ মানা হলো? বাপকে শ্রদ্ধা করা হলো? কোরআনকে আমরা শুধু বলতে চাই, কোরআন তোমাকে আমরা বুকে লাগাবো, চুমা খাবো, তোমাকে বুকে লাগাবো, বাস এতটুকুই সম্মান করব। এর বেশি তুমি যে চোরের শাস্তির কথা বলো, মদখোরের শাস্তির কথা বলো, ব্যভিচারের শাস্তির কথা বলো, নামাজ ফরজের কথা বলো, যাকাত কায়েমের কথা বলো, এগুলো আমাদের দেশে সম্ভব না। তাহলে এটা কি কোরআন মানা হলো? কাজী কোরআন মানার জানার দরকার আছে না নাই? আজ কোরআন দিয়ে আমরা পরিবার, সমাজ, রাষ্ট্র চালাই না বলেই এখানে যারা আছেন যদি জিজ্ঞেস করি কারা কারা আছেন কোরআনের ছোট্ট 3টা সূরার অর্থ কারা জানি? অধিকাংশ মুসলমান পাওয়া যাবে। ছোট 3টা সূরার অর্থ এদেশের অধিকাংশ মুসলমান আমরা বলতে পারি না, কারণ কোরআন এখন জানার প্রয়োজন হয় না। কোরআন ছাড়া ব্যবসা করা যায়, কোরআন ছাড়া বিচার করা যায়, কোরআন ছাড়া রাজনীতি করা যায়। কথা বলেন ঠিক কি না? কাজেই কোরআন জানার দরকার আছে না নাই? আসুন আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করেছি সংক্ষেপে, একেবারেই সংক্ষেপে আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার দিকে খেয়াল করেন মুআজ্জাজ হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত হচ্ছে সূরা আন-নাহলে 90 নম্বর আয়াত। বলুন কোন সূরা? আয়াত নাম্বার কত? 90। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে যত আয়াত দিয়েছেন, কেউ বলেছেন ৬২৩৬টি, কেউ বলেছেন ৬৬৬৬। এই সব আয়াতের মধ্যে সবচেয়ে ভারী আয়াত, ওজনওয়ালা আয়াত হলো সূরা আন-নাহলে 90 নম্বর আয়াত। পুরো কোরআনের সবচেয়ে ভারী আয়াত, ওজনওয়ালা আয়াত সূরা আন-নাহলে 90 নম্বর আয়াত। সূরা আন-নাহলে এই আয়াত মোটামুটি আমরা জানি। কোন আয়াত? আমাদের দেশে খতিব সাহেবগণ জুমার দিন সানি খুতবার শেষ অংশে পড়েন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা আমরা শুনি কি শুনি না? এই আয়াতের মধ্যে আল্লাহ পাক तमाम জগতের মুমিনদেরকে আল্লাহ পাক 3টি আদেশ করেছেন, 3টি নিষেধ করেছেন। কয়টা আদেশ নিষেধ? কয়টা? এগুলো আল্লাহ এমনি দিয়েছেন তেলাওয়াতের জন্য, মানার জন্য না, নাকি দরকার আছে জানার? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ করছেন, বিল আদল, ন্যায় বিচার করার জন্য। কি করার জন্য? কার হুকুম? ন্যায় বিচার করতে গিয়ে তুমি বিচারক, রায় যদি অমুসলিমের পক্ষে চলে যায়, বিধর্মীর পক্ষে চলে যায়, অসুবিধা নাই। আল্লাহর শিক্ষা হলো, আল্লাহর আইন হলো, আল্লাহর বিধান হলো, তোমাকে ন্যায় বিচার করতে হবে। কার কথা?
করব ইনশাআল্লাহ। ন্যায় বিচার যদি থাকতো তাহলে বিগত 17 বছর বিরোধী দলের নেতৃবৃন্দ যারা বিভিন্ন মামলায় জেল খেটেছে, জামিন জুটি নয়, আর আজ জামিন না বেকসুস খালাস হচ্ছে। তাহলে হয়তো এখন যেটা হচ্ছে এটা স্বেচ্ছাচারিতা, অথবা আগে যেটা হয়েছে ওটা স্বেচ্ছাচারিতা। কথা কি বুঝতেছেন? তাহলে এই রাষ্ট্র ব্যবস্থাপনা, এই গণতন্ত্র দিয়ে নির্দোষ মানুষকে ফাঁসির আসামি করা যায়, আবার ফাঁসির আসামিকে বেকসুস খালাস দেওয়া যায় মানব রচিত আইনে। কথা বলে ঠিক কি না? এক লোক ছেলে দৌড়ে আসছে থানায়, চাচা চাচা আমার আব্বাকে একজন মারতিছে। কয় বাবা কতক্ষণ যাবত মারামারি? কয় 2 ঘন্টা যাবত। 2 ঘন্টা যাবত মারামারি চলছে, তোমার বাড়ি থেকে থানা তো 5 মিনিটের রাস্তা, এতক্ষণ আসনি কেন? এতক্ষণ আমার বাপ মারতিছিল, এখন আমার বাপ মার খাচ্ছে। কথা কি বুঝছেন? তো আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমাদের কথাবার্তা হয় এমন যে আমার চেয়ে বড় আল্লাহর ওলি, আমার চেয়ে বড় মানবাধিকারী, আমার চেয়ে বড় সুশীল পৃথিবীতে কেউ নাই। যেই না ক্ষমতা বদলে, যেই না চাকা বদলে, আর আমার চেয়ে স্বৈরাচার কেউ থাকে না। কথা বলেন। কাজী যারাই বিরোধী দলে আসে তারাই নির্যাতিত হয়, তারাই মিথ্যা মামলায় দৌড়ের উপরে থাকে। আর যারাই ক্ষমতায় বসে ওর দলের কর্মী চুরি চামারি করলেও, লম্পটগিরি করলেও, খুন করলেও আদালত থেকে বের হওয়া মামুলি ব্যাপার। এই সংস্কৃতি তখনই পরিবর্তন হবে যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা কায়েম হবে, তখনই কেবলমাত্র ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কথা বলে ঠিক কি? কাজী কারো প্রতি কি জুলুম করা যাবে? অনেক সময় বাপও জালেমের ভূমিকায় অবতরণ হয়। এদেশে অধিকাংশ মেয়েদের অবস্থা এমন, অনেক বাপ আছে মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে, ছেলের নামে জমি বেশি দিয়ে দেয়, আছে না নাই? আবার হজে যাওয়ার সময় মেয়েকে ডেকে নিয়ে বলে মা, চোখের পানি ফেলে দিয়ে বলে মা তোর জন্য দোয়া দিয়ে গেলাম, মা তোর দোয়া তোর পকেটে রাখ। আল্লাহ পাক হক দিয়েছেন, মেয়ের থেকে সম্পদ হক কেড়ে নিয়ে তোর দোয়া দিয়ে কি হবে? সারা জীবন তোমার মেয়ে জামাইয়ের কাছে ছোট হবে, সারা জীবন তুমি তোমার নাতির হক নষ্ট করলে, তুমি তোমার পুতির হক নষ্ট করলে। কথা বলে ঠিক কি না? আবার অনেক মেয়ে আছে, অনেক বাপ আছে, মেয়েকে সম্পদ কম দিয়ে হজে যাওয়ার সময় মেয়ের কাছে মাফ চায়, চোখের পানি ফেলে। অনেক ডাকাত আছে, ডাকাতি করে হুজুরের কাছ থেকে টাকা পয়সা মোবাইল নিয়ে কয় হুজুর মন থেকে দিছেন তো, মাফ করছেন তো, কোনো দাবি দাবা নাই তো? আচ্ছা বলেন, সন্ত্রাস যদি, চাঁদাবাজ যদি, ডাকাত যদি মাথায় পিস্তল ধরে মোবাইল নিয়ে আবার যাওয়ার সময় বলে হুজুর একেবারে মন থেকে দিছেন তো, কোনো দাবি দাবা নাই তো, হুজুর কি বলবে? ডাকাতের ভয় কি বলবে? এমনি দিছি। তো এমনি দিছি এটা বলা, এটা কি মন থেকে বলছে? এটা যেমন মন থেকে বলা নয়, মৃত্যুর শয্যায় শুয়ে মেয়ের কাছে সম্পদ কম দিয়ে, সম্পদ থেকে বঞ্চিত করে মেয়েকে চোখের পানি দেখায়া মেয়ের কাছে মাপ চাওয়া ঠিক ওই রকম ডাকাত। কাজে এরকম জুলুম কারো প্রতি করা যাবে না। কথা বলেন ঠিক কি না?